500 গ্রাম কড়াইশুঁটি সবে বাবা বাজার থেকে কিনে নিয়ে এসে রেখেছে। ও মা, রান্নাঘর থেকে মা কিছুক্ষণ পর ফিরে দেখে প্রায় 250 গ্রাম কড়াইশুঁটি শেষ। এই গল্পটা একান্তই আমার নিজস্ব পতিদেবের কাহিনী। চলো রান্না করতে করতে পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে ডালপুরি, টাটকা শীতের গাজর দিয়ে গাজরের হালুয়া, আর সঙ্গে বানিয়েছিলাম কচি একদম মটরশুঁটি দিয়ে আলুর দম। আজকে আর মটরশুঁটির কচুরি বানাইনি, বানিয়েছিলাম একটু আলুর দম। প্রথমে আমি একটু বেশ খানিকটা আদা কেটে নিয়েছি, আর কয়েকটা তুলসী পাতা সকালেই তুলে রেখেছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, আগের দিনে এই কাজগুলো করে রাখলে পরের দিনটা ভীষণ ইজি হয়ে যায়। পরের দিনে সকালে নাহলে বেশি তাড়াহুড়ো করতে হয়। তো আগের দিনে এগুলো সব ধুয়ে একবারে তুলসী পাতাগুলো সাদা একটা কাপড়ের ওপরে ধুয়ে রেখে দিলাম, আর আদাটাকে ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম, পরের দিন রোদে শুকাতে দেবো। এগুলো দিয়ে একটু মশলা চা বানাবো। আলুর দমের জন্য বেশ খানিকটা আলু কেটে নিয়েছি, প্রেশার কুকারে জল আর লবণ দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গাজরের হালুয়ার জন্য 4টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, সেগুলো খোলা ছাড়িয়ে গ্রেটারের ছোট দিকটা দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। চলো মটরশুঁটির পুরো গল্পটা তবে চটপট শেয়ার করে নিই। 500 গ্রাম মতো বাবা তো মটরশুঁটি কিনে এনেছিল। এখন সুমন মাকে বলে যে কচি কচি মটরশুঁটি দেখে আমারও খেতে ইচ্ছা করছে, আমি খাবো, একটু ছাড়িয়ে দাও। তখন মা বলে আমি ছাড়িয়ে দিতে পারবো না, তুই এখান থেকে যা পারিস খেয়ে নে। ও মা কিছুক্ষণ পরে মা ফিরে দেখে যে প্রায় 500 গ্রামের থেকে 250 গ্রাম শেষ হয়ে গেছে। বই এক সাইডে রেখে বাবু কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে প্রায় অর্ধেক কড়াইশুঁটি শেষ করে ফেলেছি। এই হচ্ছে তার কীর্তিকলাপ। কালকে যখন সে কড়াইশুঁটি আনে আবারও এই গল্পটা বলে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো রান্নার দিকে এবার ধ্যান দেওয়া যাক। গাজরের হালুয়ার জন্য কাজু কিশমিশ বের করে রাখলাম। কড়াইতে ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজরটাকে লবণ দিয়ে একটু ভেজে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কম আঁচে। তারপরে এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ মতো দুধ দিয়েছি, আর ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম কাপ মতো দিয়েছিলাম চিনি। একটু এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ওইদিকে গাজরের হালুয়াটা হচ্ছে, চলো ময়দাটা মেখে নিই। ময়দাতে ময়ন দেওয়ার জন্য একটু তেল দিয়েছি, এর মধ্যে কালো জিরে, সামান্য পরিমাণে লবণ আর একটু উষ্ণ গরম জল দিয়ে শক্ত ডোটা মেখে নিয়েছি। গাজরের হালুয়াটার মধ্যে কাজু আর কিশমিশ ঘিয়েতে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ডালপুরি বানানোর জন্য ছোলার ডাল আগে থেকেই প্রেসার কুকারে পরিমাণ মতো জল, লবণ আর একটু তেজপাতা দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর পুরটা ভালো করে জল শুকিয়ে নিতে হবে এবং মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল, হিং ফোড়ন দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু গ্রেট করে রাখা আদা। তারপরে ডালটা ঢেলে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভিজে রাখা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডালের জলটা শুকিয়ে আসছে। তারপরে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে ডালের পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে ওই লেচির মধ্যে পুড়ে ভালো করে লেচিটাকে শাড়ির যেরকম ভাঁজ দেয় ওরকমভাবে ভাঁজ দিয়ে মুড়ে নিয়েছি, তাতে করে ডালের পুরটার বাইরে বেরিয়েও আসবে না। আর ডালপুরিতে একটু বেশি করে ডাল না দিলে ডালপুরিটা খেতেও সেরকম খুব একটা ভালো লাগে না। আমার তো প্রত্যেকটা ডালপুরি যেমন ফুলেছে তেমন কিন্তু তেলের মধ্যে কোনো রকম ডাল বেরিয়েও যায়নি। মটরশুঁটি দিয়ে আলুর দমটা বানানোর জন্য একটু মটরশুঁটি জলেতে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেগুলো ডেলি ইউজ হয়, যেমন ধরো এই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে ওটাকে হতে দিলাম। চলো এবার লুচিগুলোকে বেলে ভেজে নেওয়ার পালা। এই ডালপুরি বানানোর জন্য আমি মাত্র 2 বাটি মতো আটার ময়দা মিশিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু 12টা মতো ডালপুরি হয়েছিল। তোমাদেরও ডালপুরি আমার মতোই বেশ ফুলবে, একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে যদি তোমরা কিছু টিপস ফলো করো। এই যেমন ধরো, একটু উষ্ণ গরম জলে মাখবে, সঙ্গে ডোটা একটু শক্ত করে মাখবে, ভালো করে ময়ন দেবে। আমি সবসময়তেই চেষ্টা করি লুচিটা বেলার আগে লেচি কেটে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে, এবং তেল ছাড়া লুচিটা বেললে কিন্তু বেশ ভালো মতো ফোলে। আমি রুটি যতই বিয়ের পরেই বলো বা বিয়ের আগে কোনোদিনও রুটি বা লুচি বানাইনি, তবে বিয়ের পরে যখন এই সমস্ত কিছু বানাতে যাই, রুটি পাঁপড় ভাজা হয়ে গেলেও লুচি কিন্তু আমার প্রত্যেকটা বেশ ভালো মতোই ফোলে প্রত্যেকবারই। এই যে বললাম রুটি পাঁপড় ভাজা হয়ে যায়, এর জন্য প্লিজ কিছু তোমরা যেন মনে করো না। আমি বিয়ের পর থেকে 3 বছরে যতটুকু রান্নার এক্সপিরিয়েন্স হয়েছে ছোটোখাটো ততটুকুই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তোমরা যদি কোনো রকম টিপস অ্যান্ড ট্রিক্স জানো অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো বা জানিও। কেমন লাগলো আজকে রাতের ডিনারটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে কাল আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।